আসসালাম ভাইয়া। এইখানে ভাই আপনি কি কি আইটেম নিয়ে এসেছেন? আমি আসলে আজকে নিয়ে আসছি 6 ধরনের কেক। এটা আছে ব্লুবেরি, অরেঞ্জ, চকলেট, রসমালাই, বাটার স্কচ, আর একটা আছে টার্কিশ মিল্ক কেক। এছাড়া এছাড়া অন্যান্য সময় আরও দু একটা বাড়ে, আমি কি বলে ওই বিভিন্ন ধরনের আরও কেক আমি এখানে করি। আজকে এই কটা নিয়ে আসছি। আচ্ছা, কেক বিক্রির আইডিয়াটা কিভাবে আসলো? আর এখানে এই যে 120 টাকা যে কেকটা বিক্রি করতেছেন এটা কি? এটা হলো 120 টাকা, প্রাইসটা হলো এটা ফুড কস্টিংটা একটু বেশি। আচ্ছা, কি আইটেম এটা? মূলত কি আইটেম? হলো এটা ভ্যানিলা ফ্লেভার টার্কিশ মিল্ক কেক বলে এটাকে। আচ্ছা। আর এটা ক্রিম আর মানে ক্যারামেল কি দিয়ে আইটেম তৈরি। এটা? তুর্কি আইটেম। তুর্কি আইটেম। ক্রিম অ্যান্ড ক্যারামেল দিয়ে তৈরি, মিল্ক অ্যান্ড ক্যারামেল। তো এটা কাস্টমারদের রিভিউটা খুব ভালো পাই আমি। আমার এখানে যেগুলো নিয়ে আসি দিন শেষে এগুলো সবই সেল হয়ে যায়। আচ্ছা, এই বিজনেসটা করার আইডিয়াটা কিভাবে আসলো এটা যদি আসলে আমার ওয়াইফের একটা অনলাইন পেজ আছে, সামনে এটা দেওয়া আছে AR কেকস অ্যান্ড ডেজার্ট। ও দীর্ঘদিন ধরে এটা করে। আমি বাইরে থাকি অ্যাকচুয়ালি, আমি আসছি হলিডেতে। ওর মানে কেকটাকে আমি এখানে মার্কেটিং করার জন্য নিয়ে আসি। কোথায় থাকে? আমি কানাডা থাকি। কানাডাতে থাকে। আমি আচ্ছা, দেশে আসছি কানাডাতে হলিডেতে। থাকেন, এখন ঘুরতে আইসা কি ওয়াইফের বিজনেসে হেল্প করতেছেন? আমি চাচ্ছি যে একটু সময়টা যদি এখানে স্পেন্ড করি তাহলে তো আমার কেক বিজনেসটা কাস্টমারের কাছ থেকে যে রিভিউ পাচ্ছি, মার্কেটিংটা ভালো হয় এবং ওর পেজের যে রিভিউটা এটাও খুব ভালো আসে, সেটাও বাড়ছে আগে থেকে। বাইরে যারা ইউরোপীয় দেশগুলোতে যারা থাকে বা বাইরে কান্ট্রিতে যারা থাকে, যে কানাডার কথা বললেন, যারা ওইখানে থাকে তারা তো ওয়াইফ নিয়ে যায়, আপনি নিচ্ছেন না কেন? আসলে আমি ফ্যামিলি সহ নিতে আমার একটু সময় লাগবে, তো আমাকে 3 বছর ওয়েট করতে হবে। পার্মানেন্ট রেসিডেন্সি এখন পার্মানেন্ট পিআর পেতে হলে একটু সময় লাগবে। তো কি রকম মনে হচ্ছে বাইরের দেশে? আমরা তো যারা আমি ব্যক্তিগতভাবে থেকে আসছি, আমি জানি যে অনেক হাই সোসাইটির মানুষরা স্ট্রিটের মধ্যে একটা গাড়ি নিয়ে বসে বিভিন্ন ফাস্টফুড আইটেম বিক্রি করতেছে, স্ন্যাক্স আইটেম বিক্রি করতেছে। সেইটার আদলে বাংলাদেশে দাঁড়িয়ে আপনি এই বিজনেসটা করতেছেন, কেমন লাগতেছে? ভালো। এখানে তো বাংলাদেশে যে সবাই যদি রুলস মেনটেন করে যদি স্ট্রিট ফুডে ব্যবসা করে, যেমন ধরেন থাইল্যান্ডে যারা দিনে স্ট্রিট ফুডে বসে, তারা বিকেলে এসে রাতের বেলা সবাই চলে যায়, তো তাদের কোনো সমস্যা না। আমাদের দেশেও কিন্তু স্ট্রিট ফুড খুব জনপ্রিয়, সবাই এটা পছন্দ করে। তো আমি মনে করি সবাই যদি রুলস অ্যান্ড রেগুলেশন মেনে করে, স্ট্রিট ফুড খাবার কিন্তু মানে এনি যে কোনো ধরনের খাবারই হোক, হোয়াট এভার কেক বা এনি আইটেম খুব ভালো চলবে এবং সবাই খুব মানে এনজয় করতে আসে এবং প্লেসটাকে সবাই মনে করে, ধরেন আগারগা একটা ভাইরাল হয়ে গেছে, কেকের মানে স্ট্রিট হয়ে গেছে। সবাই এখানে বিনোদন করতেছে এবং আসতেছে, খেতেছে। আমরা আমাদের প্রোডাক্টগুলো তাদেরকে খাওয়াচ্ছি, ভালো রিভিউ পাচ্ছি। এটাই আমার মানে কাস্টমারের কাছ থেকে আমার বেস্ট। আচ্ছা, কি মনে হয়